আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 4 ও 5 নম্বর সেটটি সমাধান করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো আছে কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়। উত্তর হবে কালমেঘ। পরের প্রশ্ন কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে। উত্তর হবে কার্বন। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ উত্তর হবে বায়ু শক্তি। 1-4 দাগ কোন শক্তিতে ভরা কোটাল হয়। উত্তর হবে অমাবস্যা পূর্ণিমা তিথিতে। আর ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদী তীরে গড়ে উঠেছে, হবে জলঢাকা। 2 দাগে আছে এক কথায় উত্তর দাও। ঘূর্ণিঝড়ের মূল কারণ কি। পৃথিবীর ঘূর্ণন। 2 দাগ কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়। তোর হবে চীন। 3 দাগ ভারতের কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর হবে তামিলনাড়ু। 4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে। আগ্নেয় পর্বত। 6 দাগে আছে মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত। কলকাতায়। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। 7 দাগে আছে একটি প্রচলিত শক্তির উদাহরণ তাপশক্তি জলবিদ্যুৎ শক্তি। একটি নরম কাণ্ডের গাছের নাম পেঁপে। 9 দাগে আছে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে। 24 ঘন্টা। 10 দাগে আছে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে বলা হয় টারবাইন। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ। 3-1 একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। 3-2 সূর্য থেকে অতি বেগুনি রশ্মি নির্গত হয়। 3-3 চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে। 3-4 কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি হয়। 3-5 আবহাওয়া বিষয়ে আগে থেকেই জানানোকে বলে পূর্বাভাস। 3-6 ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। 3-7 পুরো চাঁদ ঢাকা পড়লে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 2-8 নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। 2-9 গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না। 2-10 দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে পারে। স্তম্ভ মেলানোটা দেখো। ঔষধ হবে বাসক, মশলা হবে এলাচ, জলাভূমির গাছ হবে কচুরিপানা, সোলার কুকার হবে সৌরশক্তি, নৌকা হবে হাল, সুনামির বৃষ্টি হবে সমুদ্রের নিচে ভূমিকম্প, শিশুদের অধিকার হবে 14 বছর বয়স অবধি পড়াশোনা করা, সোনার গয়না হবে হলমার্ক, বায়ুর শক্তি হবে অপ্রচলিত শক্তি। 5 দাগে আছে 5-1 সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা লেখো। কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণের ছবিটা দেখে নাও। এরপরে দেখো আছে ছবি সহ জলচক্রের বর্ণনা। দেখে নাও ছবিটা। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ থেকে জল পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এবার দেখে নাও বেমানান শব্দগুলো কি কি। 6-1 এখানে নারকেল, আর এটা বেমানান। আর কালমেঘ, সর্পগন্ধা, সিংকোনা এগুলো হচ্ছে ঔষধি গাছ। আর 6-2 শাল, পেঁপে, সেগুন, মেহগুনি। দেখো পেঁপেটা হচ্ছে ফল, বাকিগুলো গাছ। এরপরে দেখো 6-3 দাগে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তাই পেট্রোলিয়ামটা আলাদা। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। এখানে বেমানান হচ্ছে ধূমকেতু। পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা। এখানে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো তরল দ্রব্য, কয়লা হচ্ছে কঠিন দ্রব্য। এবার দেখো 5 দাগে চলে যাই। চলো এবার 5 নম্বর মডেল সেটটি দেখে নিই। কাঠকয়লা কিভাবে হয়। জ্বলন্ত কাঠে জল দিয়ে নিভিয়ে দিলে কাঠকয়লায় পরিণত হয়। কাগজের ইংরেজি নাম পেপার শব্দটি কোথা থেকে এসেছে। প্যাপিরাস। জীবাশ্ম জ্বালানি কি। দেখে নাও।
FPO ছাপ কিসে থাকে? আচারের শিশি, ফলের জ্যামে, শিশিতে। এবার দেখে নাও শূন্যস্থান পূরণ। যিনি পরিষেবা গ্রহণ করে তাকে উপভোক্তা বলে। চাঁদ আছে পৃথিবী থেকে 4 লক্ষ কিমি দূরে। আর ধোঁয়াতে কার্বন মনোঅক্সাইড নামে বিষাক্ত গ্যাস থাকে। বড় রাস্তার ফুটপাথ ধরে হাঁটা উচিত। আর আর্নিক গ্রোথের ফলে পৃথিবীর দিনরাত্রি হয়। 3 দাগে দেখো, 3-এর 1 দাগ আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আর 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। 3-এর 3 দাগ ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। আর 2-এর 4 দাগ সৌর বিদ্যুৎ এক প্রকার অপ্রচলিত শক্তি। 5 হচ্ছে স্টিম ইঞ্জিন চলে কয়লাতে। এরপর দেখো টিকা লেখো, জলচক্র। এটা তোমাদেরকে আগের সেটেই একটু আগে দেখিয়েছি। হরপা বান। পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে। ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদীর অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রপাত সবকিছু ধুয়ে নিয়ে নদীর দিকে নামতে থাকে। একে হরপা বান বলে। এরপর আছে শিশুদের মৌলিক অধিকার। বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর এবং মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপর দেখো সূর্যগ্রহণ কিভাবে হয় এবং চিত্র অঙ্কন করো। এটাও একটু আগেই তোমাদের দেখালাম, আর দেখালাম না। নিরাপদে পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে? সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা। হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে সাবধানে হাঁটা। রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাঁ দিকে থাকা। রাস্তায় পার হবার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। রাস্তায় অন্যমনস্কভাবে না চলা। রাস্তায় ছোটাছুটি না করা। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। রেলগেট ও লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। আর বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে। রাস্তা পার হবার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়াই উচিত। তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে? তাদের আদেশ উপদেশ মেনে চলবো। তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটবেলার নানা গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। আর 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতেই পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি।